আমি এই রশি টানিতে আছি 40 বছর হলো। স্কুলে আসতেও টানি, যাইতেও টানি। বাবার বাড়ি যাই রশি টানতে টানতে, হসির বাড়ি যাই রশি টানতে টানতে। আমরা বাজারে যাইতেও টানি, নিয়ে আসতেও টানি। আবার এই ধরনের রশি টানাই আর কি। তার মানে বিয়ে থেকে তারা টানাটানি করতেছে রশি। দর্শক, আমার মনে হয় এই গ্রামের লোকজনের জন্মই হয়েছে রশি টানার জন্য। বাপ মেয়ের বাড়ি খেয়ার পাঠাতেছে গিফট, দেখেন বেগুনের মাছ হাত দিয়ে মারছেন না, হাত দিয়ে মানে ওই যে সাইডে মারছেন, এই যে হ্যাঁ দিয়ে দেখেন, এটা গ্রামের দৃশ্য। দর্শক, এই গ্রামের নাম রাখা উচিত ছিল দড়িটানা গ্রাম। আমাদের আজকের প্রোগ্রাম অবহেলিত আজব গ্রাম, চরগোজা গ্রাম। আমার পিছনে এটা হলো সলঙ্গা রোড, আর এই পাশটা তো আমরা যেখানে যাব সে রাস্তার এই পাশটা হলো উল্লাপাড়া রোড আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই যে এই পাশে একটা গ্রাম আছে, চর কি চরগোজা। এ কতটুকু যেতে হবে এখান থেকে? এখান থেকে আনুমানিক যেতে 5 মিনিট লাগবে। 5 মিনিট পরে কি আমরা নৌকা পাবো, মানে খেয়া পাবো? ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই হলো আমরা যে যাচ্ছি সেই গ্রামে ঢুকতে, এটা মেইন রোড ছিল, মেইন রোড থেকে কিন্তু আমরা সেই গ্রামে যাচ্ছি। মোটামুটি আমরা মিনিট বোধহয় 3-4 হাঁটতে হবে, তারপরে কিন্তু আমরা পাবো সেই গ্রামের প্রথম স্থান। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। এপার আছি, নদীর এপারে যাচ্ছি, এটা হলো চরবেড়া। আর চরবেড়ায় কিন্তু দেখেন এইটা হলো হাই প্রাইমারি স্কুল, আর ওইটা হলো চরবেড়া হাই স্কুল। তো আমরা এখানে আছি এখন কিন্তু চরবেড়াতে, মানে নদীর ওপারটাই হচ্ছে চরগোজা, আর এটা কিন্তু চরবেড়া আছে। দেখেন এই চরবেড়াতে প্রাইমারি স্কুল, হ্যাঁ বিশাল কিন্তু প্রাইমারি স্কুল, দেখেন অনেক বড় প্রাইমারি স্কুল এবং বিশাল মাঠ। আর ওই পাশে হলো হাই স্কুল, দেখেন আছে। সেই গ্রামটা কিন্তু একটা নদী পার হতে হয়, আর নদী পার হয় কিন্তু এই স্কুল, এই দুটি স্কুল কিন্তু আসতে হয়। আমরা দেখার চেষ্টা করি এবং গ্রামে যাবো, সাথে থাকেন, আমরা দেখার চেষ্টা করি আপনাদের। জাস্ট আমরা এই প্রাইমারি স্কুলটা আর হাই স্কুলটা দেখালাম। দেখেন সুন্দর কিন্তু প্রাইমারি স্কুলটা, বিশাল। আর মাঠও ফাইন, বা বিশাল কিন্তু মাঠ। দর্শক দেখেন, দর্শক স্কুলের পাশেই কিন্তু দেখেন সেই নদীটা। এই যে স্কুলের পাশেই কিন্তু, এই যে স্কুলের পাশেই কিন্তু সেই একটা নদী। দেখেন যেখানে আপনার মানে রশি টান করে পার হতে হয় এই গ্রামের লোকের। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে রাস্তা দেখতেছি আমরা, এই রাস্তা দিয়ে বা এই খেওয়াকার দিয়ে যে রশি টানে পার হইতেছে, কত করে লোক পার হয় তাও এখান দিয়ে? এই গ্রামের লোক পার হয় মানিক দিয়ার, বরমুনি, ছোট গোজা, মাইসাকান্দি, বোয়াইলিয়া, চরগোজা, চরবেড়া, পুরান বেড়া, 60 টিকরি। ওই যে নৌকা দেখেন, এখন আমি কিন্তু অপেক্ষা করতেছি মিনিমাম আধা ঘন্টা হয়ে গেছে। এই কারণেই, কারণ ওই পার থেকে তো নৌকাটা কিন্তু এবার আসার কোনো বুদ্ধি নাই। আসার বুদ্ধি হলো ওই পার থেকে যদি একটা লোক আসে তাহলে কিন্তু বুদ্ধি নাই, অথবা কাউকে ডেকে বলতে হবে খালু চাচা ফুবা বা এই নৌকাটা তুমি নিয়ে আসো। চিন্তা করছেন কি অবস্থা এলাকা? দেখেন এখন, দেখেন ওই পাশে দুজন দাঁড়ায় আছে, আর এই যে আমার এই পাশে কিন্তু নৌকা। আর এই নৌকাটা কে নিয়ে যাবো বলেন? মিনিমাম আধা ঘন্টা হলো দাঁড়ায় আছে। তার মানে এই নৌকা যদি ওপার না যায় তাহলে কিন্তু ওরা এবার আসতে পারবে না। আমি বলে দিলাম, এতক্ষণ দাঁড়িয়ে ছিল, আমি কিন্তু বললাম যে ভাই একটু যান। তার মানে এই লোকটা যদি ওইখানে ওই লোকগুলা টানিয়ে আসে তাহলে কিন্তু আসতে পারবে না। আসসালামু আলাইকুম। এই যে রশি টানতেছেন, হ্যাঁ, আপনি কি বাবার কোথায়? বাবার বাড়ি কোথায়? বাপের বাড়ি বেংরি, আর এখানে স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি। হ্যাঁ। এই রশি টানতেছেন কতদিন হলো? তাও হাতে আমি তো আছি 20 বছরের বেশি হইলো। কেনে করতেছে থাকার খবর আর বৃষ্টি হয় না, এখন বৃষ্টি নাই।
আপনার বিয়ে হয়েছে কোথায়? আমার বিয়ে হয়েছে সরগোজা এই গ্রামে? এই গ্রামে। আপনার বাড়ি? আমার বাপের বাড়ি এই শাওপাড়া, নানার বাড়ি রামেশ্বর। তাতে যদি আমার আত্মীয় স্বজনকে বিয়ে হয় এলাকে বিয়ে করে দিবেন? না হ্যাঁ, না 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 করবেন? যে না এই যা রাস্তা নাই, ব্রিজ নাই, তার মানে বিয়ে থেকে তারা টানাটানি করতেছে রশি। এরকম একটা একটা লোকজনকে আমি যদি বলি ভাই যে আমি যদি একটা আত্মীয় স্বজন করতে চাই, আমি কি আসলে এভাবে আত্মীয় স্বজন করবো? এটা তো বাস্তব কথা, কারণ সবাইকে তার চিন্তা করে, গাড়ি করে সব চিন্তা করে সবাই। তাই তো একটা টিভি নিয়ে যাচ্ছে, কি কষ্টটা করতেছে দেখেন। হ্যাঁ, এই ভিডিওতে কিটা কষ্টটা করতেছে দেখেন। তারপর সবসময় এগুলো কিন্তু খেয়াঘাট নাই, মানে আমি যে এখানে খেয়াঘাট থাকবে যে একটা খেয়া লোক যে আসবে তাও কিন্তু নাই, মানে এরাই টানতেছে, এরাই সবকিছু করতেছে। ভাই রাত্রে হলে কি করো? ফোন দিয়ে ডেকে নিয়ে আসা লাগে। এই ফোন যখন ছিল না তখন তোমার তো, যখন ফোন ছিল না তখন কি করছ? তা এখন তো ফোন হয়েছে, দেখছেন, এখন তো ফোন হয়েছে। যখন ফোন ছিল না তখন কি অবস্থা হচ্ছে বলো তো? অনেক বিপদ সংখ্যা, রুগী মুগী আছে, অবজীবী আছে, অনেক কিছু আছে। দর্শক, আমার মনে হয় এই গ্রামের লোকজনের জন্মে হয়েছে রশি টানার জন্য। তার মানে এই রশিটা তারা জন্ম থেকে টানতেছে জাস্ট নৌকা পার হওয়ার জন্য। দেখেন অবস্থা। ওই বৃষ্টির দিনে, রাস্তা একবার কাঁচা যা একটু দেখে কি কন্ডিশন দেখে আসছি। গ্রাম অঞ্চল ঘুরে অনেক কষ্ট করে গ্রামের মধ্যে, কিন্তু দেখেন এই গ্রামের মধ্যেই অনেক সৌন্দর্য লুকে থাকে। যেমন গ্রামের লোকের কষ্ট আছে, যেমন গ্রামের লোকের আনন্দ আছে, যেমন গ্রামের সৌন্দর্য আছে, যেমন গ্রামের শৈশব আছে, সাথে কিছু কষ্ট আছে দেখেন। আর এটা হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের ভিতরে গ্রামটা। খেয়াঘাট পাওয়ার পরে সুন্দর একটা কিন্তু গ্রামের দোকান পাবেন, ফাইন দোকান। মানে ওই পারটা হলো চরবেড়া, আর এই নদীটা পার হলে কিন্তু চরগোজা। দেখেন গ্রামের দৃশ্য কি সুন্দর, দেখেন দেখেন। পুরা গ্রামের রাস্তাটা কিন্তু কাঁচা, আমরা যখন এপার আসছি ফুললি কাঁচা। একটা সুন্দর পুকুর, পুকুরের মধ্যে পাশ দিয়ে খোলা গাছ, সুন্দর। তো সে গ্রামটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু এখানে এই পাশে কিন্তু অনেকগুলো গ্রাম আছে। সরকার গ্রামটা ছোট্ট গ্রাম, বড় গ্রাম না, কিন্তু পাশাপাশি অনেকগুলো গ্রাম আছে। এই গ্রামের মেইন পেশা কি বলেন দেখি আপনাদের? মেইন পেশা কৃষি, আবার কৃষি। আর এমনি কি চাকরিজীবী, ব্যবসায়ী? চাকরিজীবী নাই, ব্যবসায়ী কম। ব্যবসায়ী কম, চাকরিজীবী কম আছে, দুই একজন অল্প। মানে কৃষক আর শ্রমজীবী বেশি, আর দুই একজন বিদেশি। বিদেশি আছে, কি প্রবাসী আছে একটু বেশি। কয়টা প্রবাসী আছে তাও? ধরেন 30-40টা বেশি। মনে হয় যে এই মধ্যপাড়ার ভিতরে সবার ঘরই আছিল, কিন্তু এখন বর্তমানে কমছে, আছে গেছে রয়েছে মোটামুটি। মনে হয় তাও এখনো 50টা আছে, ধরে এখনো 50টার উপরে। 50টার উপরে আছে, কম নাই, কিন্তু বেশি ছিল বুঝছেন। প্রায় 80-190 এরকম আছিল, কিন্তু ফেরত আছে এখন ধরেন 50টা আছে। এই তিনজনই ফেরত। আপনি কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি আরব। আপনার আমি সৌদি আরব এক জায়গায় একদিন নিয়েছেন। মাল্টু কেমন কামাইছে? মাল্টু 5 লাখ খরচ করে, যেমন 3 লাখ তুলছি, আর 2 লাখ আমার লস। আপনার? আমার তো মোটামুটি চালান উঠছিল, কিন্তু এই যে আমার ছেলে পড়াইছিলাম কাতার, 6 মাস থাকছে একটাও কোম্পানি। তাতে এই যে আপনি বিদেশে ছিলেন, ঘুরে আসছিলেন, তাতে কি মনে হয় আমরা যদি বেকার থাকি আমাদের কি বিদেশে যাওয়া উচিত? বিদেশে কষ্ট হইলে বিদেশে ওই এই এখন যে কষ্টটা করতেছেন, হ্যাঁ এই কষ্টটা বিদেশ করলে পয়সা আছে, এই আচ্ছা। দেশে তো এই টাকাটা থাকে না। আচ্ছা, সাপোজ আমি আজকে বিদেশে ধরি 1000 টাকা কাম করলাম, কিন্তু আমি বাড়িতে যদি 200 টাকা দেই, 800 টাকা আমি যদি রাখি, তারপরও বাড়িতে 200 টাকাতে চলবে। আচ্ছা। আর যখন আমি ওই বাড়িতে আছি, এখন 1000 টাকা আমার হচ্ছে, দেখা যাবে যে বাজারে গেলে 1000 টাকা আমার কাছে হবো না, ঠিক আছে, পুরো যাবে। পুরো যাবে, আচ্ছা, খরচ হয়ে যায়, খরচ হয়ে যায়। এখানে হলো পার্থক্য। এইটাই হলো পার্থক্য। ভাই দেখেন দেখেন, আপনারা যারা ভালো একটা কথা বলছেন, ঠিক আছে, ভালো থাকেন, কাজ করে দেখেন। উনি একটা ভালো কথা বলছে যে যারা প্রবাসে আমরা যাই, দেখেন ওনার হিসাব হলো যে প্রবাসে যদি আপনি দিনে 1000 টাকা ইনকাম করেন, সেখানে আপনার খরচ করার জায়গা নাই। আর বাংলাদেশে যদি আপনি 1000 টাকা ইনকাম করেন, তার 1200 টাকা খরচের জায়গা আছে। সব জিনিসের দাম বেশি, ওই জায়গায় তো হইলো মনে হয় যে আমার পেট ওই জায়গায় চলে যেতেছে, এই জায়গায় হইলো ফ্যামিলি হইলো মনে হয় যে যত কম খরচে চালাইতে পারে। এরা ধরেন যে এক সময় বস্তার ছানা আবি যাবে, এগুলা খাওয়া চলতে পারে। যখন আমি বাড়িতে থাকি তখন হ্যাগারও সমস্যা, আমারও সমস্যা। হ্যাঁ, মানে মেন কথা মানে খরচের আপনার জায়গা নাই, না জায়গা নাই, জাস্ট আপনি পিছিয়ে খরচ, আর এখানে যে পুরো ফ্যামিলি খরচ করতে হয়। পুরো ফ্যামিলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসেন আসেন, হাঁটি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন সবাই। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ। বয়স কত হয়েছে আপনার? তো মাশাআল্লাহ, আল্লাহ দিলে
আসি। আচ্ছা, এই যে আপনি এই গ্রামে যে এই যে রাস্তাঘাটের এখন যে অবস্থা, আগে কি এরকমই রাস্তাঘাট ছিল? না, আগে কি রাস্তাঘাট ছিলই না? ছিল রাস্তা আগে থেকে, হ্যাঁ, বাপ দাদার কারণ সেই রাস্তা, কিন্তু রাস্তা কাঁচা মাটি তো, হ্যাঁ। ওই জায়গা জায়গা বাদল বৃষ্টির পানি হয়, ওই যে জায়গা জায়গায় ইট দিচ্ছে, ওই যে কি করে সেই সেই ইট নিয়ে ফালা ফালা দিয়ে। দেখা হয়েছে। আচ্ছা, আগে আপনারা কি খেলাধুলা করতেন? আপনারা যে খেলাধুলা করতেন বয়সকালে কি খেলতেন? বাবা বল খেলছি, হ্যাঁ, হাডুডু খেলছি, হ্যাঁ, ওই নড়ি খেলছি, হ্যাঁ। গোল্লা ফুট খেলছি, নানান রকমের খেলা খেলছি। আর সেই খেলা কিন্তু এখন নাই, আছে? হ্যাঁ বাবা, সেই খেলা নেই। ঠিক আছে, যান, আপনার সময় শর্ট করলাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখেন আমার কৃষক ভাই কি সুন্দর গ্রামের লোক কাজ করতেছে। হ্যাঁ, ফাইন। গ্রাম ঘুরতে ঘুরতে কি সুন্দর জিনিস বাড়ি দেন। আসসালামু আলাইকুম। দেখেন পোলাপান, বাহ, ফাইন দোকান। কি আছে বিক্রি? কি আছে বিক্রি? কিছু আছে? ও, বিক্রি বানাই দিয়েছে না? আমরা যে গ্রাম ঘুরি, দেখেন শুধু গ্রামে কিন্তু দুঃখ না, ভালোবাসা কিন্তু আছে। দেখেন দেখেন পুরোনো স্মৃতি দেখেন। আপনারা কে কে দেখেন, ওরা কিন্তু মজা করতেছে, দেখ কি সুন্দর খেলতেছে, একদম সুন্দর করে। দেখেন কি সুন্দর ঘর বানাইছে, দোকান। ভাই আপনারা যা যা লাগে অনলাইন অর্ডার দেন। ভাই তোমার নাম্বারটা বলো। মজা করতেছি দর্শক, দেখেন ওটা লজ্জা পাইছে কিন্তু ভালো। দেখেন এটা মজা, আমার গ্রাম অঞ্চল করেই মজা। দেখেন আচ্ছা, অনলাইন অর্ডার দিবে। হ্যাঁ, তোমার মোবাইল নাম্বারটা বলো। দর্শক লজ্জা পাইছে। ফাইন, দেখেন আসলে গ্রামের অনলাইন অর্ডার দিবে ছিল তো দিল না। ভাই ঠিক আছে, ভালো থাকেন, আপনার গ্রাম করতেছি। হ্যাঁ, ফাইন। গরু ফাইন, দেখেন 6 গরু। কি কি সব গাবি? কালে এক গ্রামে গেছিলাম, 2 বছর হয়েছে। ফাইন ফাইন গ্রাম, দেখেন খুব সুন্দর। আসসালামু আলাইকুম। আসসালাম। কোন পুকুর? না, পুকুর এলা শাখাতে হবে না। না, আমরা গ্রাম নিয়ে কথা বলি। গ্রামের দৃশ্য দেখেন, এই যে কি সুন্দর গ্রামের দৃশ্য। হ্যাঁ, কি খেলতেছে না? দেখেন বাচ্চারা কি সুন্দর। না, বাপের কাছে বাচ্চারা ভালোই থাকে। শাশুড়ি না, দেখেন এই দেখেন গ্রামের এখন মোটামুটি ধান কাটা শেষ। দেখেন পাল্লা দিছে। ফাইন। হ্যাঁ, মাসাল্লাহ গ্রামের মধ্যে কিন্তু দেখেন ফাইন গরু গোয়াল আছে। ফাইন গরু আছে, কাটনেন যাও চলাচল যাইতেছে, আর যখন বৃষ্টি হয় আচ্ছা, পানি এই জায়গায় বরাবর এখান থেকে শুরু করে ওই যে বরাবর। তার মানে এত কষ্ট করতে হয়? এত কষ্ট। তাহলে রুগী মেগে হলে কি করেন আপনারা? বাতাস করে ছাড়া বুদ্ধি নেই, তাই না? হেসে ছাড়া কোনো বুদ্ধি নেই, এই অবস্থা রাস্তা। আমি বুঝি না আসলে যারা এই যে আছে আসলে আমাদের, আমরা বলি বাংলাদেশে যারা প্রতিনিধি আছে, এই মেম্বার বলি, চেয়ারম্যান বলি বা এমপি সাহেব বলি, তারা আসলে কি খোঁজ রাখেন বলেন? আবার বলে যে আপনি গ্রামে কি খোঁজ খবর নিতে আসে কেউ? ভোটের আগে আগে তাছাড়া কেউ আসে না। এটা কিন্তু আমাদের ব্যর্থতা। খেয়াল করে দেখেন প্রতিটা গ্রামে কিন্তু আমরা যারা এই যে গ্রাম ঘুরি, দেখেন মাত্র 2 মিনিট বা 1 মিনিটের সাক্ষাৎকারে মনে হয় যে কত আন্তরিক। মানে এটা আমি বুঝতে পারি না যে গ্রামের লোক কেন এত আন্তরিক হয়। কারণ আমি দেখেন এই যে কথা বলতেছি, রাস্তায় আসতেছি, আমার সাথে বোধহয় প্রথম দেখা, কিন্তু মনে হয় যেন কত আগের পরিচিত। এই যে আন্তরিকতাটা, এটা গ্রাম ছাড়া কোথাও পাবেন না। একটা সামনে একটা মসজিদ, সম্ভবত গ্রামের মসজিদ। ফাইন, দেখেন কি সুন্দর মসজিদটা। হ্যাঁ, সুন্দর মসজিদ। কাজ ফিনিশিং হয় নাই, মানে যে কোনো মুহূর্তে ফিনিশিং হবে। মসজিদগুলো আসলে গ্রামের সুন্দর, মানে একটা ঐতিহ্য। তবে ভিতরে কাজ শেষ। মসজিদটা দেখেন সুন্দর, কিন্তু ভিতরে কাজটা মোটে মাশাআল্লাহ, ভিতরে কাজ কিন্তু অনেকটাই শেষ। তোমরা কোন স্কুলে? ওপার স্কুলে যাও না কেন? ওই ইয়ের জন্য, ওই নদীর জন্য যাও না? না, গ্রামের লোকজন কিন্তু যথেষ্ট পরিমাণ স্বাবলম্বী এই গ্রামের, কিন্তু এই রাস্তার জন্য কিন্তু তারা সমস্যা করেছে। দেখেন আমি দেখলাম অনেকগুলো, প্রতিটা বাড়িতেই 1-2 করে গরু আছে, প্রতিটা বাড়িতেই সবাই কিন্তু কর্মঠ, কিন্তু সমস্যা একটাই, রাস্তা নাই। ওইটা মসজিদ, মাশাআল্লাহ দেখেন এটা হলো সরগোজা কেন্দ্রীয় জামে মসজিদ, আর ওটা মসজিদ, মানে বিভিন্ন ইয়া করা। ফাইন, দেখেন এখানে আমরা আরেকটা মসজিদ পেলাম দর্শক গ্রামের মধ্যে। তবে আমার মনে হচ্ছে গ্রামের কিন্তু সবাই স্বাবলম্বী, কারণ এত সুন্দর একটা মসজিদ যে গ্রামে হয়। দেখেন কি সুন্দর মসজিদটা, হয়তো কাজ শেষ হয় নাই, শেষ হবে। দেখেন ফাইন, সরগোজা মসজিদ। পুরা গ্রামটা কিন্তু একদম, যে নদী আছে নদীর পাশে কিন্তু দেখেন
এই যে নদী দেখেন, ঘুরতে কিন্তু আমরা নদীতে আসছি, ওপার কিন্তু আরেকটা গ্রাম। এই চরগোজা গ্রামে সবচেয়ে বড় লোক কে ছিল? সবচেয়ে বড় লোক আজ থেকে ছিল 30 থেকে 35 বছর আগে। তা গ্রামের মধ্যে তো কয়েকজন ওই ছিল, সময় ওই সময় হ্যাঁ। যেমন মৃত্যু আহিজউদ্দিন সরকার, আচ্ছা তারপরে মৃত্যু আব্দুল সরকার, আচ্ছা কাঞ্চু সরকার, আচ্ছা। তারপরে ওসমান গনি প্রামাণিক, আর এই কয়জনই মোটামুটি ধরেন। আর আচ্ছা। ওই যে ওইদিকে ছিল আপনার যে আপনি কিন্তু আপনি এই গ্রামের কথা বলছি। হ্যাঁ এই গ্রামে। আচ্ছা, এখন আজ 30 বছর 40 বছর পরে তাদের এখন অবস্থা কি? অবস্থাতে কেউ কেউ তো ইয়ে হয়ে গেছে, মারা গেছে, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা কি? অর্থনীতি কত শেষ হয়ে গেছে, আচ্ছা, কত কিছু আছে, কত আছে আর কি, অনেকগুলো ঠিক আছে। দু একজন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর বাদ বাকিগুলো ঠিক নাই। ঠিক নাই। আর এখন যে আমরা যেগুলো দেখতেছি যে রাস্তাঘাট দেখলে বিল্ডিং, এরা কি নতুন সব? আবার নতুন, তাতে কত বছর হলো এই তো অল্প দিন। অল্প দিন না? ঠিক আছে। এখন এই গ্রামের শেষ মাথার সারাংশ হলো এই গ্রামে যথেষ্ট পরিমাণ সচ্ছল অবস্থা আছে, কিন্তু মেইন সমস্যা হলো রাস্তাটা। প্রথমত আমরা যে ব্রিজটা ঢুকছি সেই ব্রিজটার সমস্যা, আর এই রাস্তাটা। আমার এখানে কিন্তু পয়সার লোক আছে, অনেক পয়সা, বেশিরভাগ প্রবাসী কিছু আছে, বা যারা দেখলাম যে অবস্থা আশেপাশে যে দেখলাম সবাই কিন্তু মোটামুটি আলাদা দিলে মার্শাল্লাহ স্বাবলম্বী কিন্তু আছে। এই যে আমার যে গ্রামের শেষ মাথা, এটা হলো এই গ্রামের শেষ বাড়ি। এটা হলো চরগোজা গ্রামের গুরুস্থান, পাশাপাশি মাদ্রাসা বা মসজিদ। রাস্তা গেল কোন দিক? গ্রামের শেষ দিক দিয়ারপাড়া উঠছে, এর থেকে হলো দিয়ারপাড়া। আর এই পাশ থেকে সামনে একটা রাস্তা চলে গেছিল বয়লা বাজার। আর কোথায়? না, চরবাড়ি থেকে আসলাম আমি। বলে আগে গ্রামের নাম কি? বরমোহনী। হ্যাঁ, মিয়ার বাড়ি থেকে তো শ্বশুর যেতেছে। বাহ, দেখেন, দেখছেন দর্শক, গ্রামের লোক শহরে মিয়াকে খেয়ার গিফট করে দেন। খেয়ার গিফট করতেছে, মানে মিয়ার বাড়ি খেয়ার পাঠাতেছে, বাপ মিয়ার বাড়ি খেয়ার পাঠাতেছে গিফট। দেখেন, তার মানে তার গরু আছে, টাকার চাইতে খেয়ারের মূল্য বেশি, মনে রাখেন, এই জন্যই পাঠাচ্ছে। মধ্যে কি শুধু লাউ গাছ লাগাইছে, দেখেন গ্রামের উঠানের মধ্যে, দেখেন লাউ গাছ, ফাইন ফাইন লাউ ধরছে, দেখেন দেখেন একদম কিন্তু উঠানের মধ্যে, দেখেন ফাইন লাউ গাছ। হলো আর একটা মোড়, কিন্তু ওই পারে শেষ দেখেন, আগে দেখছেন আমরা কিন্তু শেষ করছি মাথা, আর এটা কিন্তু আর একটা মাথা যে রাস্তাটা গেছে, এটা হলো গ্রামের শেষ। জমিন কি শেষ না বাড়ি? এই বাড়ি পর্যন্তই। হ্যাঁ এই বাড়ি বলতেই। এইদিকে আপনাদের ইয়ে নাই, মৌজা টোজা নাই? হ্যাঁ আছে আছে আছে। ও ইয়ে আছে। হ্যাঁ ওই ওই গ্রাম আমার মৌজা। ও, আর এটা চরগোজার মৌজা, আর এটা হলো ভরগুলি মৌজা। কিন্তু বাড়ি করি শেষ, এই পর্যন্ত হলো গা এই গ্রামের সীমানা, মানে বাড়িঘর। হ্যাঁ, একই মাছ, এই কি পুটি। দেখেন গ্রামের এই দৃশ্যগুলা, হাতে হাত না সেই হাত, দেখি কি মাছ। ও অরিজিনাল পুটি রে। আর একটু বড় সে কাটলো নেই, বেগুন দিয়ে বসাও। হ্যাঁ, বেগুনের মাছ হাত দিয়ে মারছেন না? হাত দিয়ে মানে ওই যে সাইডে মারছেন, এই যে। হ্যাঁ, এখান দিয়ে দেখেন, এটা গ্রামের দৃশ্য। ফাইন মারছে মাছ, বুঝছি কেমন লাগে না মাছ, এটা মজা, তাই না ভাই? হ্যাঁ মজা, গ্রামের মাছগুলো না তো আসলে মজা, আর টাটকা মাছ। দর্শক, আজকের মতো ভিডিও শেষ করতে যাচ্ছি, কারণ আমরা গ্রামেরও শেষ মতো দেখাচ্ছি, আর এই বলে শেষ মতো দেখালাম। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক গ্রামে, কোনো এক স্থানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই গ্রামের যে আমরা আসছি, একটা ব্রিজ এবং রাস্তা খুবই দরকার। দয়া করে ভিডিওটা শেয়ার করেন যেন সবার কাছে পৌঁছে, প্রশাসনের কাছে পৌঁছে, তাহলে কিন্তু আপনার উপকার না, শুধু আমাদের এই পুরো গ্রামটার উপকার হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।